১. বিনা খরচে কর্মী প্রেরণের উদ্যোগ ও প্রেক্ষাপট। আমাদের দেশে দীর্ঘদিন ধরেই একটি বড় অভিযোগ রয়েছে যে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার মতো দেশগুলোতে যেতে একজন কর্মীকে লাখ লাখ টাকা ঋণ করতে হয় বা চড়া সুদে টাকা ধার নিতে হয়। অনেক সময় জমি বিক্রি বা ভিটেমাটি বন্ধক দিয়ে বিদেশ গেলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বেতন না পেয়ে নিঃস্ব হয়ে ফিরতে হয়। এই পরিস্থিতি বদলাতে এবং অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা নতুন মাত্রা পেয়েছে। এর অংশ হিসেবেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনা খরচে এবং সরকারি ব্যবস্থাপনায় প্রথম ধাপে প্রায় 10,000 কর্মী নেওয়ার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২. বিমান ভাড়া ও যাতায়াত খরচকে বহন করবে। সাধারণত বিদেশ যাওয়ার খরচের একটি বড় অংশ জুড়ে থাকে বিমান টিকিট ও এয়ারফেয়ার। এই বিশেষ প্রক্রিয়ার অন্যতম আকর্ষণ হল বিমান ভাড়াসহ অন্যান্য প্রাথমিক খরচ ফ্রি করার বা সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে তা বহন করার একটি রূপরেখা নিয়ে আলোচনা চলছে। এর মূল লক্ষ্য হল কর্মীর কাঁধ থেকে ঋণের বোঝা সম্পূর্ণ দূর করা, যাতে কর্মীরা বিদেশ পৌঁছানোর প্রথম দিন থেকেই পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন এবং নিজেদের উপার্জিত অর্থ পুরোপুরি পরিবারের কাজে লাগাতে পারেন। ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রক্রিয়াটি বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এই 10,000 কর্মী পাঠানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সরকারি তদারকি এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই কর্মী নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ৪. কাদের জন্য এই সুযোগ এবং করণীয় কি? দক্ষতা ও ক্যাটাগরি। মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী নির্মাণ খাত, সেবা খাত বা নির্দিষ্ট কিছু কারিগরি পেশার জন্য দক্ষ কর্মী বাছাই করা হতে পারে। দালাল চক্র থেকে সাবধান। যেহেতু এটি একটি সরকারি ও বিনা খরচের উদ্যোগ, তাই সাধারণ মানুষকে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক থাকতে হবে। পরিশেষে বলবো, এই উদ্যোগ যদি পুরোপুরি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটি আমাদের জনশক্তি রপ্তানি খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। এতে করে সাধারণ মানুষ এক পয়সাও খরচ না করে মালয়েশিয়ায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরবর্তী অফিসিয়াল নোটিশ বা ঘোষণাগুলোর দিকে আমাদের সবাইকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এ বিষয়ে আপনার কি আর কোনো নির্দিষ্ট তথ্য জানার আছে?